আটকে যাইতে হয়, শরীরের এমন ক্ষতি হবে যা কল্পনা করে দেন। এই অবস্থা আমরা বাস করি। বাথরুমের ময়লা হয় না এই জায়গায় ঢালে রাত্রেবেলায়। যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা, পরিবেশ দূষণের পাশাপাশি ভোগান্তিতে পথচারীরা। 2019 সালের 23 জুন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণের জন্য বাগেরহাট পৌরসভার মাঝিডাঙ্গা এলাকায় 5 একর জমি অধিগ্রহণ করা হয়। এরপর থেকে ওই জমিতে পরিচ্ছন্নতা কর্মীদের যত্রতত্র ময়লা ফেলাই পরিণত হয়েছে ভাগাড়ে। এদিকে শহরের প্রবেশদ্বার, সড়ক, জনপদ অফিস ও বাসাবাটি আবাসিক এলাকার পাশে দীর্ঘদিন ধরে ময়লা ফেলায় সড়কের পাশের লেকের একাংশ ভরাট হয়ে গেছে। দুর্গন্ধে এসব এলাকা পার হতে কষ্ট হয় পথচারীদের। এছাড়া এসব ভাগাড় থেকে ছড়িয়ে পড়ছে নানা রোগ জীবাণু। এতে ক্ষুব্ধ পৌরবাসী। আটকে যাইতে হয়, শরীরের এমন ক্ষতি হবে যা কল্পনা করে দেন। ডাক্তারের ট্রিটমেন্টের বাইরে আমরা এখন গন্ধ মেলা ময়লা গন্ধ আহে, তা জায়গাটা একদম পরিবেশ মেলা খারাপ হয়ে যায়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ঘরে থাকতে পারি না, গন্ধ জ্বালাই, জম্মের গন্ধ আসে, ঘরের ভিতর যায়, ময়লা ফেলাতে বারণ দিলে তারা জোরে ফেলাই দিয়ে যায়। এই অবস্থা আমরা বাস করি। বাথরুমের ময়লা হয় না এই জায়গায় ঢালে রাত্রেবেলায়। পানি কি এই রাস্তা চলায় যায় একদম, বুঝছেন? তখন আমাকে হাঁটা খুব অসুবিধে, পেট ফাঁপে যায় এবং বমি হয় এবং এই পানি জমা হয় এবং আমরা সেখানে হাঁটু পানি হয়ে যায়। চলতি বছর বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হবে বলে জানায় পৌর কর্তৃপক্ষ। কিছু বর্জ্য ওইখানে যাচ্ছে, কিন্তু ডাম্পিং প্ল্যান্ট এখন আমরা আধুনিকভাবে আসতে পারি নাই প্রজেক্টের জন্য। যদি আজ টেন্ডার এখনো প্রক্রিয়াধীন অবস্থায় আছে, টেন্ডার লাইভে গেলে এবং কাজ শুরু হলে আমাদের এই সমস্যাগুলো হয়তো থাকবে না। বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছে 35 কোটি টাকা। এর মধ্যে জমি অধিগ্রহণে ব্যয় হয়েছে 8 কোটি 32 লাখ টাকা। সময় সংবাদ, বাগেরহাট।